দুদিকের মেয়াটোকে একটু বলিস তো, ও যেন কোথায় কোথায় মুড পড়তে গুছাটো লা করে। উয়াকে তো এখন কোনো কথাই বলাটো যায় না। মু তো কতবার বলেছি যে উদিককার শহর গুলানে ও চাকরির দরখাস্ত করি কিনে, কিন্তু করতে একটুই কথা পলাশবনি ছেড়ে কোথাকে যাবে একলাই। দিক মুরও তো কেরিয়ার বলে একটু ব্যাপারটা আনছে লয়, ও কিন্তু সেসব খেয়ালটা রাখেলা। ও এখনো পলাশবনির ছেলা মেয়াদের নিয়ে পড়ালেখাটা শিখাইছে। মোর বাপের হাতে হাত তো মিলাই না, ও স্কুল ঘরটা করতে লিগেছে। আর তার লিগে ইমন মজাটা পেয়েছে যে ও পলাশবনি ছেড়ে কোথাকে লড়তে তো চাইলা। ও আচ্ছা, তার মানে চাইলে তুমি কলকাতায় আসতে পারো? আরে ও তো মুখে অ্যাপ্লাইটাই করতে দেয় না। দেখ মোরও তো ইচ্ছাটা করে এই কলকাতা শহরের মতো একটু বড় শহরে চাকরিটা করি কিনে। শোনো প্রকাশ, দেখো বাবা, আমি তোমায় একটা কথা বলি, পলাশবনিতে তুমি পড়ে থাকলে তোমার কিন্তু জীবনে কোনোদিন উন্নতি হবে না। ও মিঠাই যাই বলুক, তুমি চেষ্টা করো কলকাতা চাকরি করার জন্য, ঠিক আছে? আর তুমি যদি এখানে চলে আসো, তাহলে ও কি করে ওখানে থাকে তখন দেখবো আমি, তখন তো বাধ্য হয়ে ওকেও এখানে আসতে হবে। কি হ্যাঁ বাবা, তাই করো না। আমাদেরও তো ইচ্ছে করে, বলো, মেয়েটা একটু কাছে পিঠে থাকুক। বল না, এটা বলছি না যে পলাশবনির সঙ্গে সব সম্পর্ক একেবারে ঘুচিয়ে দাও, তা কেন বলবো। ওখানে তোমাদের বাড়ি, তোমার বাবা মা আছেন, ওখানে নিশ্চয়ই যাবে, কিন্তু চাকরিটা একটু কলকাতাতেই নেবার চেষ্টা করো প্রকাশ। হ্যাঁ মেজ বৌমা, এখনই এত কথা বলছো কেন বলো দেখি? হ্যাঁ, ও কোথায় চাকরি করবে না করবে সেই সিদ্ধান্তটা ওকেই স্বাধীনভাবে নিতে দাও না। তুমি ওকে গাইড করছো কেন? না দাদা, কি বলুন তো। না না মেজ বৌমা, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, তার শ্বশুর বাড়ি আছে, তার শ্বশুর বাড়ির ব্যাপারে কিন্তু বেশি মাথা খামিও না, আমার কথাটা মনে রেখো। যাই একটু পেটটা টান টান করে আসে, একটু ঘুরিয়ে দিই। না মানে আমরা বলছি বলেই তোমায় চেষ্টা করতে হবে তা নয়, তোমার যদি নিজের ইচ্ছে করে তাহলে চেষ্টা করো। আসলে কিছুই না, কি জানো তো প্রকাশ, সবাই মিলে একটু কাছাকাছি থাকাই আর কি। হ্যাঁ সেই তো, দেখো বিয়ে যেখানে করেছে করেছে, সে এখন তো আর পাল্টানোর কোনো উপায় নেই। কিন্তু ওই পলাশবনিতেই যে পড়ে থাকতে হবে তার কি মানে আছে নাকি? মানুষ তো সারা জীবন একটু আয় উন্নতির চেষ্টা করে, তাই না? এই দেখো, তুমি বাহাকে কি মনে করো? বাহা কি আগের মতো ওখানে গিয়ে থাকতে পারবে? পারবে। বাহা তো বাইরে পৃথিবীটা দেখলো। প্রকাশ, বাহার জন্য যেমন চেষ্টা করেছি আমরা, সেরকম তোমার জন্য চেষ্টা করতে চাই। তুমি আমাদের সেই সুযোগটুকু দিও। মোর তো খুব ইচ্ছাটো করে। ঠিক আছে, মু এবারতে আগু থেকে কাউকে কিছু বলবো লাই, আগুতে একটু চাকরি পেয়ে যাই, তারপরতে সবাইকে বলবো। দেখো প্রকাশ, মিঠাই কিন্তু খুব চাপা স্বভাবের মেয়ে, ভীষণ জেদর, মানে একবার রেগে গেলে ওর মাথা ঠান্ডা হতে অনেক সময় লাগে। তাই যা করবে একটু সাবধানে করো বাবা, মানে ভালো করে ভেবে চিনতে তবেই করো। তো ভাবিসলাই বদাদা বাবু, মু ওয়াকে ঠিক ম্যানেজটা করে লিব। মু এখন পলাশবনির বাহারতে যে নিজের কেরিয়ারটাতে মনটা দিতে চাই।
তুমি নাকি বলেছো ডক্টর ঘোষের পার্টিতে তুমি যাবে না? হে মোর অসুবিধাটা আনছে। কিসের অসুবিধা শুনি? মোর যাওয়ার লিগে মন টোলাই। তোমার যা প্রবলেম সেটা আমার সঙ্গে, এর মধ্যে আবার ডক্টর ঘোষকে টানছো কেন? উনি ভালোবেসে সকলকে খাওয়াতে চাইছেন, একটা পার্টি দিতে চাইছেন, সেখানে না যাওয়া মানে তো ওকে অপমান করা। সেটা তো মোর আর বিজ্ঞানী বাবুর ব্যাপারটা আনছে। তুই এর ভিতরতে ঢুকছিস কিসের লিগে? বাহা, ধমকাচ্ছিস কিসের লিগে? ধমকাচ্ছি তোমার সৌজন্যতার অভাবের জন্য, তোমার সহবতার অভাবের জন্য। ডক্টর ঘোষ এত আগ্রহ করে একটা পার্টি দিচ্ছে, সেখানে যাওয়াটা একটা সৌজন্যতার ব্যাপার। আর কার জন্য পার্টি দিচ্ছে? মিঠাই আর প্রকাশের জন্য। মানলাম মিঠাই তোমার কেউ নয়, কিন্তু প্রকাশ সে তো তোমার আপন লোক, অন্তত তার কথা হবে তোমার যাওয়া উচিত। যখন যাওয়ার কথাটা হয়েছিল মোর সঙ্গে কিন্তু যাওয়ার কথাটা হয় নাই। মু তো জানতামই না। আর এখন মোর কামটা আনছে, মুকে এখন নতুন একটা প্রজেক্ট তৈরিটা করতে হবে। মোর কামটা বাদ দিয়ে এখন খেতেটা যেতে পারবো না। একজন লোক যখন পার্টি দেয় সেখানে শুধু লোকজন খাওয়ার জন্য যায় না, সৌজন্য বলেও একটা জিনিস থাকে। এই কথাটা তোর মুখতে শোভা পায়লা রে হচ্ছি বাবু। কি বললে তুমি? ঠিকই বলেছি। আর মু যেটা বলেছিস তো ঠিকই শুনেছিস। মু তোর বহুটো হতে পারি, কিন্তু মোর কামের জগৎটাতে মোর মাথাটা হেড করবার কোনো অধিকার তো তোর নাই। এই কথাটা আমি এর আগে অনেকবার শুনেছি। আগুতেও বলেছি, এখনো বলছি, যাতে এই কথাটা তোর মনতে থাকে। একটু বাহারের লোকের সামনে মুখে অপমানটা করার রাইট তোর লাই। বাইরের লোক? কেনে তো বুঝতে তো পারছিস না? ও দিবাকর ঘোষের সামনে তোর যে মুখে কতটা ছোট করেছিস সেটা তো জানিস না হচ্ছে বাবু। ও মোর কামের জগৎটাতে কিসের লেগে মাথাটা হেড করে থাকবো বলতো? মোর কামের জগৎটা তো উইকা তৈরি করেছি। তাহলে মু কার সঙ্গে কখন কথাটা বলবো, কে মুখে ফোনটা করবে, সেটা তার আর মোর ব্যাপারটা আনছে। তো মনিকের ভেতর থেকে কিসের লেগে ঢুকেছি? বাহ, অসাধারণ। অনেক কথা বলতে শিখে গেছো তুই। কার ট্রেনিং এ? দিবাকর ঘোষের? দেখেছিস তুই আবার নিজেকে ছোটটো করছিস। এই কথাটা বলবার লিখ গেলাম ওর কারো ট্রেনিংটার দরকারটা হয় না রে। এই কথাটা মু নিজেই বলতে তো পারি। আরেকটা কথা ভেবে দেখতে হচ্ছি বাবু, মু যদি তোর কামের জগৎটাতে এই কামটা করতাম তাহলে কি তুমুকে ক্ষমাটো করতিস? কোনোদিন তো তোমার মুখটাই দেখতিস না। এই তুলনা দিল না বা, এই তুলনায় তুমি কোনোদিনও জিততে পারবে না। আমার অফিসের কথা আমাকে বলো না, সেটা শুধু আমিই জানি। যদি একেবারে ভুলে গিয়ে না থাকো তাহলে একটু চেষ্টা করলে হয়তো তোমারও মনে পড়বে। আর এই অফিসে আমাকে একদিন ছোট হতে হয়েছিল, আর সেটাও একমাত্র তোমার জন্যই। কি বললি? মল্লিকে তোকে ছোটটা হতে হয়েছিল? ভুলে গেলে এর মধ্যেই একটা নতুন জীবন পেয়ে তুমি পুরনো জীবনের সব কথা তো ভুলে যেতে পারো না বা। একটু চেষ্টা করো, তাহলে তোমারও নিশ্চয় মনে পড়বে যে একদিন তোমার জন্য আমাকে অফিসে ছোট হতে হয়েছিল। আমার লাইফটা একদিন পাবলিক হয়ে গেছিল কার জন্য? তোমার জন্য। আর সেদিন আমার অফিসের লোকজন আমাকে নিয়ে কি মনোভাব রাখতো সেটা একমাত্র আমি অনুমান করতে পারি। তুমি পারো? তার লিগে তো মুখে দোষটা দিচ্ছিস। এটা দোষ গুণের কথা নয় বাহা, যেটা ফ্যাক্ট সেটাই বললাম। দোষ গুণের কথাটা লা হলে তো এই কথাটা আজ উঠতোই না। তুই তো ঠিক বলেছিস। মো তোর জীবনতে এসেছিলাম বলেই তো তোর কামের জগৎটাতে তোকে ছোটটা হতে হয়েছিল। তুমি আমার জীবনে কিভাবে এসেছিলে যদি সেটা একবার ভেবে দেখতে ভালো হবে, তাহলে আমাকে এরকম ভাবে চার্জ করতে না। যেটা ফ্যাক্ট আমি সে কথাটাই বললাম, অন্য কিছু বলিনি। আর আশা করবো আমার কথা থেকে তুমি অন্য কোনো মানে বার করবে না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।